শেখ হাসিনা 96-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা। যদি শহীদ পরিবার চাই আওয়ামী লীগ থাকবে, না চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে। সেই 71 পরবর্তী সময় থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী দিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ। অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ বিদেশে পাচার করে এদেশে দুর্ভিক্ষ এনে দিয়েছিল। 74-এর দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের সিপাহী জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল। যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা 96-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ সরল মনে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল। কিন্তু শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসেই ভারতের তাবেদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক সহ আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল 2001 সালের নির্বাচনে, যখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই তাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না। তখন 7-8 সেশনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্ধনে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারপরে ইতিহাস অজানা, এদেশের আলেম ওলামাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 2013 সালের 5ই মে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 2013 সালের 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলেমের মুক্তির লড়াইয়ে মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল। ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে হত্যা করে নির্যাতন করে 14, 18, 24-এর নির্বাচন করেছে। তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে শেখ হাসিনার অত্যাচারে। ঘর থেকে তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছিল, সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পরের দিন ভোরে লাশ পাওয়া গিয়েছিল। এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি রাজনৈতিক দল হওয়ার